কনসালটেন্সির নামে বিদেশিরা যেন বাংলাদেশের টাকা নিয়ে যেতে না পারে সেজন্য দেশীয় বিশেষজ্ঞদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নবনির্মিত ভবনের উদ্বোধন করতে গিয়ে তিনি এমন আহ্বান জানান। একই সাথে যে কোনো নির্মাণ কাজে পরিবেশ রক্ষাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। স্থপতিদের সংগঠন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ আইএবি সম্পূর্ণ নিজেদের অর্থায়নে রাজধানীর আগারগাঁওয়ে এই ভবন নির্মাণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে এই ভবনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, একটি দেশের অবকাঠামো বিনির্মাণে স্থপতিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন একটা প্ল্যান করা হয়, ডিজাইন করা হয়, আমাদের আর্কিটেক্টরাই তো ডিজাইন করেন। আপনারা যদি একটু এই পরিবেশগুলির দিকে লক্ষ্য রাখেন বা খাল নদী ভরাট না করে কিভাবে করা যায় সেদিকে যদি দৃষ্টি দেন, তাহলে সত্যি আমাদের দেশটা রক্ষা পেতে পারে, পরিবেশ বান্ধব হতে পারে, বাসোপযোগী হতে পারে। বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষি জমির সংকোচন না করে সকলের জন্য বাসস্থান নির্মাণ করাটা স্থপতিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবকাঠামো নির্মাণে শুধুমাত্র বিদেশি নকশা নয়, দেশের জন্য প্রযোজ্য যুগোপযোগী স্থাপত্য ধারা প্রণয়ন করার জন্য স্থপতিদের প্রতি আহ্বান জানান তিনি। বিদেশি টাকা দিলেই কনসালটেন্সি তাদের নিতে হবে কেন? আমার দেশে কি কনসালটেন্সি করার মতো যোগ্য লোক নাই নাকি? আমি আমার দেশের লোক চাই, যে আমার দেশকে চিনে, জানে, এই মাটিকে চিনে, এই গাছপালা চিনে, এই আবহাওয়ার সাথে তাদেরকে আমরা দিতে চাই। প্রজেক্ট তো তৈরি করে আমাদেরই লোক, আমার দিকে ওটাই আবার অনুমোদন দিয়ে দেয়, কেন দেবে আমি বুঝি না। কাজে আমি আশা করি এ ব্যাপারে আপনারা আমাকে সাহায্য করবেন যেন আমি এটা করতে পারি। 2021 সালের মধ্যে দেশকে একটি মধ্যমায়ের দেশ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।